তো ইন্টারভিউ নেওয়া মোটামুটি শেষ, আর একজন বাকি আছে। দেখি ওর ফাইলটা। এদিকে আসেন, আপনি আসেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসতে পারি? এদিক না, এদিক বসেন, এদিক বসেন। আচ্ছা এদিক বসেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখে তো মনে হচ্ছে অনেক ট্যালেন্ট। আচ্ছা কোন তো ভারত কোথায় অবস্থিত? আর আমার বন্ধু ভারত আমার সাথে আইছে ভাইবা দিতে। ও তো এখন টয়লেটে গেছে টয়লেট করতে। স্যার ভারত তো এখন টয়লেটে অবস্থিত। দুধ মিয়া কি আবল তাবল উত্তর দিচ্ছেন। আচ্ছা বলেন তো আমরা কেন বিছানায় যাই? স্যার এটা তো খুব একটা সহজ প্রশ্ন। বিছানা আমাদের কাছে আসে না, তাই আমরা বিছানায় যাই। খুব ফাইন, খুব ফাইন। আচ্ছা বলেন তো পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার হচ্ছে গোলাকার। আপনি এটা প্রমাণ করে দেখান। স্যার আমি যখন 5-এ পড়ি তখন পরীক্ষার সময় আইছিল যে পৃথিবীর আকার কেমন, তখন আমি লিখতাম পৃথিবীর আকার 4 কোণা। তখন স্যার কেটে দিল। আবার যখন ক্লাস 8-এ পরীক্ষা আসলো তখন ওই সেম একই প্রশ্ন আসলো যে পৃথিবীর আকার কেমন। তখন আমি লিখলাম যে পৃথিবীর আকার ত্রিভুজ। তখনও স্যার কেটে দিল। আবার ক্লাস 9-এও পরীক্ষার সময় আসলো যে পৃথিবীর আকার কেমন। তখন আমি লিখলাম যে পৃথিবীর আকার হচ্ছে চ্যাপ্টার। তখনও স্যার কেটে দিল। আবার ইন্টার পরীক্ষার সময়ও আসলো, এই একই প্রশ্ন আসলো যে পৃথিবীর আকার কেমন। তখন আমি লিখলাম যে পৃথিবীর আকার ছোট না বড় না। তখনও স্যার কেটে দিল। এখন স্যার আপনি কোন আর কোনোটাই কি গোলাকার ছাড়া বাকি আছে? তাই আমার কাছে মনে হয় পৃথিবীর আকার গোলাকার। বাহ বাহ, আপনি তো দেখি পৃথিবীর আকার নিয়ে অনেক গবেষণা করেছেন। জি স্যার, জি স্যার। আচ্ছা এবারকে বলেন তো সে ডুব দিল কিন্তু উঠলো না, এর ইংরেজি কি? সে ডুব দিল কিন্তু উঠলো না। স্যার এটার ইংরেজি হচ্ছে ইন্না লিল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুধ মিয়া এটা তো পুরাতন কৌতুক, নতুন কিছু কোন। আচ্ছা এবার বলেন তো এমন একটা জায়গার নাম বলেন যেটা পুরুষ বানাইছে কিন্তু পুরুষ সেখানে যেতে পারে না। স্যার এটাও তো অনেক কঠিন প্রশ্ন, কিন্তু আমার কাছে না অনেক সহজ। স্যার এটা হচ্ছে মহিলা টয়লেট। এটা পুরুষরা বানাইছে কিন্তু পুরুষরা কখনো যায় না। গুড গুড, খুব ফাইন, আপনি তো অনেক ট্যালেন্ট। এবার বলেন তো বিবিসি এর পূর্ণ রূপ কি? স্যার বিবিসি তো আমার বন্ধু বল্টু আছে না, বল্টুদের কোম্পানির নাম। বল্টু বিস্কুট কোম্পানি? কি করেন আপনি? স্যার বিবিসির এর পূর্ণ রূপ হচ্ছে বল্টু বিস্কুট কোম্পানি। চুপ বলদের বাচ্চা, চিকন মোলা। স্যার এটাও হয়, এটাও হয় স্যার। ওকে ঠিক আছে, ঠিক আছে। এবার কোন তো যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ ইনাদের মধ্যে মিল কোথায়? স্যার ইনরা হচ্ছে তিনজনই বিখ্যাত লোক, আর ইনরা তিনজনই ছুটির দিনে জন্ম নিয়েছে। এইটাই তো দেখি বড় মিল। আচ্ছা এবারকার ইতিহাস থেকে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। হ্যাঁ আচ্ছা কোন তো আকবরের জীবনকাল কত? স্যার আমাকে বইয়ে তো কোথাও আকবরের ওই জীবনকাল লেখা নাই। আমি তাহলে এটা কিভাবে উত্তর দেবো স্যার? পাগল নাকি? ইতিহাসের সব বইতেই আকবরের নামের নিচে লেখা আছে 1524 থেকে 1605। তার মানে হচ্ছে যে 1524 সালে জন্মগ্রহণ করছে, 1605 সালে মৃত্যুবরণ করেছে। স্যার আমি তো মনে করছিলাম ওইটাই আকবরের মোবাইল নাম্বার। এ তো দেখি বড়ই বিটলা। আচ্ছা এবারকে কোন তো এবারে আপনি বিগ ব্যাং থেকে একটা প্রশ্নের উত্তর দেন তো।
বলেন তো, ফল পড়লে উপরে না গিয়ে নিচে পড়ে কেন? স্যার এটা নিয়ে বহুত কাহিনী হয়ে গেছে, নিউটন পর্যন্ত এটা নিয়ে স্যার গবেষণা করেছে। তবে স্যার এটা নিয়ে আমারও অনেক গবেষণা আছে। আপনি তো দেখি বিরাট গবেষক, তা দেখি আপনার গবেষণায় কি বলে? স্যার ফল পড়লে উপরে না গিয়ে নিচে পড়ে কেন? স্যার উপরে খাওয়ার লোক নাই তো, এই জন্য স্যার নিচে পড়ে, কারণ নিচে অনেক খাওয়ার লোক আছে। বাহ বাহ বাহ, গুড গুড, ফাইন ফাইন। আচ্ছা, আপনার ইন্টারভিউ শেষ, আপনি এখন যেতে পারেন। আমার কি চাকরিটা হবে স্যার? এটা দর্শকরাই বলবে যে আপনার ভাইবা কেমন হয়েছে, আপনার চাকরি হবে কিনা। কি বলেন দর্শক, তাকে কি চাকরি দেওয়া যাবে?